ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানিয়ে ও ইসরায়েলে হামলা বন্ধের দাবিতে মানববন্ধন করছে দীপ্ত টিভি। এবার এই বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজ, দীপ্ত টিভি পরিবারের সদস্যরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কি বলছেন আমাদের জানান। হ্যাঁ সুমনা, আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে আপনি নিশ্চয়ই জানেন যে বর্বর যে হামলা চালাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর, সেই হামলার প্রতিবাদে কিন্তু সারা বিশ্ব আজকে ধর্মঘট কর্মসূচি পালন করছে। আপনি জানেন যে তারই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীরাও তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেটি ধর্মঘটের অংশ হিসেবে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে, প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। এবং তারই অংশ হিসেবে আমাদের যে দীপ্ত টেলিভিশনের যে পরিবারটি রয়েছে তারাও কিন্তু আজকে কর্মবিরতি দিয়ে এখন মানববন্ধন কর্মসূচিতে পালন করছে। আপনাকে একটু যদি দেখাতে চাই যে এখানে দীপ্তর যে টেলিভিশনের পাশেই যে জায়গাটি রয়েছে সেখানে আমাদের যারা সহকর্মী রয়েছেন এবং বিভিন্ন বিভাগের যারা সংবাদ নিউজে রয়েছে, তারপরে প্রোগ্রামের রয়েছেন, বিভিন্নভাবে যারা কর্মরত রয়েছেন দীপ্ত টেলিভিশনে, তারা কিন্তু সকলেই এখানে এসেছেন এবং এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন। আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে যেমনটি দেখেছি যে আসলে তীব্র প্রতিবাদে ফেটে পড়েছে একদম, মানে শিক্ষার্থীরা যেমন নেমেছে এবং সাধারণ মানুষও কিন্তু নেমেছে। আমরা কিছুক্ষণ আগে যদি দুপুরের দিকের যে খবরটি সেটি হলো বাইতুল মোকাররমের সামনে কিন্তু বিশাল বড় একটি মিছিল বেরিয়েছে এবং তারা কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং আসলে তাদের একটি দাবি যে এই মুসলিম যে দেশগুলো রয়েছে তারা যেন ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেয় এবং ফিলিস্তিনিদের পক্ষে যাতে তারা অবস্থান নেন এবং তাদের পাশে দাঁড়িয়ে সব ধরনের সহযোগিতা যাতে করা যায় সেই বিষয়টি আসলে খুব জোরালোভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর এর বাইরে আমি এখানে যারা আমাদের সহকর্মীরা যারা রয়েছেন সংবাদকর্মী সবাই, তারা কিন্তু যেমনটি বলার চেষ্টা করছেন যে বর্বর যে হামলাগুলো চলছে সেই হামলার যাতে প্রতিবাদে এবং এই যাতে আমেরিকার যাতে তাদের পক্ষে না দাঁড়িয়ে যাতে ইসরায়েলের যাতে বিপক্ষে যাওয়া যায় সেমনটাই কিন্তু তারা বলছেন আর কি। আর এখানে যারা মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছে তারা কিন্তু সবাই যে এই সংবাদপত্রের সাথে জড়িত রয়েছে এবং এই সংবাদের সাথে জড়িত রয়েছে এবং থেকে তারা কিন্তু যেমনটি বলছেন যে এই যে হামলা সেটি কিন্তু আসলে বন্ধ করতে হবে, কারণ এটি যদি অব্যাহত রাখা হয় তাহলে এই যে মুসলিম বিশ্ব যারা রয়েছে তারা কিন্তু এইভাবে নিশ্চুপ থাকতে পারে না, এমনটি আসলে কিন্তু তারা বলছেন। এবং তারা যেমনটি বলছিলেন যে এই মানববন্ধন কর্মসূচি থেকে একটি দাবি তোলা হয়েছে যে যারা এই নেতানিয়াহু সহ ডোনাল্ড ট্রাম্প যারা জড়িত রয়েছে এই সমস্ত হামলার পিছনে সরাসরিভাবে মদত যোগাচ্ছে আমেরিকা, তাদের বিপক্ষে অবস্থান নিয়ে তাদের বিপক্ষে অবস্থান নিয়েই কিন্তু ফিলিস্তিনের পক্ষে থাকতে হবে, এমনটি কিন্তু জোরালো দাবি তোলা হয়েছে। আর এর বাইরে কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যে সমস্ত শিক্ষার্থীরা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছে সকাল থেকে, সেই ধর্মঘটের অংশ হিসেবে কিন্তু আজকে এই টেলিভিশনটির যে কার্যালয় রয়েছে সেখানেও ধর্মঘট কর্মসূচি পালন করা হচ্ছে। তার অংশ হিসেবেই এখানে এসে আসলে আমাদের যারা সহকর্মী রয়েছেন তারা এখানে দাঁড়িয়ে অবস্থান নিয়েছেন। তো এই জায়গা থেকেও আসলে এই বিষয়টি পরিষ্কার করে তারা বলতে চেয়েছেন যে এই হামলা অবিলম্বে বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনি যে তাদের যে স্বাধীন একটি রাষ্ট্র সেটি যাতে প্রতিষ্ঠা পায় সেই বিষয়টি কিন্তু জোর দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে দীপ্ত টেলিভিশনের প্রাঙ্গণ থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আজিজ।